এক সাগর রক্তের বিনিময়ে ৭১-এ যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই সময়ের স্বাধীনতার সূচনা লগ্নে প্রাক্কালে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সকল স্বাধিকার আন্দোলনের তীর্থভূমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২রা মার্চ জাতীয় পতাকা প্রথম উত্তোলন হয়েছিল। আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন স্বাধিকার আন্দোলনে এবং পৃথিবীর বিভিন্ন স্বাধিকার আন্দোলনে, অধিকার আদায়ের আন্দোলনে পতাকা হাতে নিয়ে এই বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থান আমরা দেখেছি আমাদের ভাই বোনেরা, সহযোদ্ধারা পতাকা মাথায় পেঁচিয়ে হাতে নিয়ে আমরা স্বাধিকার আদায়ের আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, পতাকাকে আমরা সাথে নিয়ে এটিকে একটি চেতনার বার্তাবাহক হিসেবে আমরা আন্দোলন সংগ্রামেও আমরা পতাকাকে নিয়ে থাকি। একটি জাতির আত্মমর্যাদা এবং স্বকীয়তার প্রতীক হচ্ছে সেই দেশের জাতীয় পতাকা। আমরা দেখি যে বিভিন্ন ইন্টারন্যাশনাল ইভেন্টে যখন আমরা পতাকা থাকে, অনেক সময় গ্যালারিতে পতাকা দেখে আমরা উদ্বুদ্ধ হই, আবার আবেগে উচ্ছ্বাস প্রকাশের সময় অনেক সময় পতাকাকে জড়িয়ে ধরে, অর্থাৎ আমাদের জাতিসত্তার, আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক এবং উদ্বুদ্ধ হওয়ার চেতনার এক অনন্য প্রতীক হচ্ছে পতাকা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা সবাই জানি যে দীর্ঘ সংগ্রামের ফলে এক সাগর রক্তের বিনিময়ে ৭১-এ যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই সময়ের স্বাধীনতার সূচনা লগ্নে প্রাক্কালে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সকল স্বাধিকার আন্দোলনের তীর্থভূমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২রা মার্চ জাতীয় পতাকা প্রথম উত্তোলন হয়েছিল। তো আগামীকালকে ২রা মার্চ এই দিন, আগামীকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাতীয় কর্মসূচি রয়েছে, যার কারণে আজকে বাংলা রেকর্ডস আজকের দিনে এই পতাকা বিপ্লব এবং গৌরব শীর্ষক এই আলোচনাটি এবং এই প্রোগ্রামটি করেছে। এই জন্য বাংলা রেকর্ডসকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এই পতাকার মান, এই পতাকার ইজ্জত আমাদের জাতির ইজ্জতের সাথে জড়িত। আমরা অনেক সময় দেখি যে পতাকার অবমাননা হলে আমরা রাজপথে নেমে পড়ি, প্রতিবাদে ফেটে পড়ি। তো পতাকার যে শারীরিক বাহ্যিক অবয়ব রয়েছে, সেটিকে যখন কেউ অপমান করে তখন আমরা নিজেদেরকে অপমানিত বোধ করি, কিন্তু পতাকার যে অন্তর্নিহিত এবং পতাকার যে আরেকটি আপনার আত্মসম্মানের জায়গাটি রয়েছে, সেটি হচ্ছে পতাকার যে কারণে এসেছে, পতাকা যে কারণে আমরা আত্মমর্যাদার প্রতীক হিসাবে ভাবি, সেই বিষয়টিকে নিয়ে যখন কেউ তুচ্ছ-তাচ্ছিল্য করে, সেই পতাকাকে যখন আবার পুরনো শকুন খামচে ধরতে চায়, তখনও আমাদের হৃদয়ে আঘাত লাগে। আমরা দেখেছি যারা ইতিহাসের বাঁকে বাঁকে বাংলাদেশের বিরোধিতা করেছে, যারা এই স্বাধীন সার্বভৌম দেশে একটি সত্তার পতাকা যাতে আমরা না পাই তার বিরোধিতা করেছে, সেই পুরনো শকুন আবার বাংলাদেশের পতাকাকে আঁকড়ে ধরতে চায়। এ বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। আর আমরা দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থান, যেই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ আমরা আমাদের ভোটাধিকার পুনরুদ্ধার করেছি, সেই জুলাই গণঅভ্যুত্থান ছিল ৭১-এর যেরকমের বাংলাদেশের সাধারণ মানুষ সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের জন্য সংগ্রাম করেছে, বৈষম্যহীন বাংলাদেশের জন্য যে ৭১-এ যেরকমের যুদ্ধ করেছে, এই মঞ্চেও এই পতাকার সাথে জড়িত এবং এই পতাকাকে সমুন্নত রাখার জন্য যারা যুদ্ধ করেছেন সেরকম ব্যক্তিদ্বয় আছেন। ঠিক সেই রকম ২৪-এও আমরা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল। ৭১ আমাদের গৌরবের, ৭১ আমাদের অহংকারের, ২৪ও আমাদের অহংকারের আরেকটি পালক যুক্ত হয়েছে এই জাতির সাথে। কিন্তু যারা আজকে অত্যন্ত সুকৌশলে ২৪কে অত্যন্ত প্রাসঙ্গিক রেখে ৭১কে অপ্রাসঙ্গিক করতে চায়, তারাও এই পতাকাকে অবমাননা করছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি। সুতরাং বাংলাদেশের ইতিহাসের যা কিছু মহান
52, 62, 69, 70, 71, 90, 24 ধারাবাহিকভাবে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের খেটে খাওয়া মানুষ যে সমস্ত স্বাধিকার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, সব কিছুই আমাদের গৌরব গাথার অংশ। এবং এই সব কিছুর সাথেই বাংলাদেশের জাতীয় পতাকার আত্মমর্যাদা জড়িত। কেউ যদি কোনো একটি বিশেষ আন্দোলনকে সামনে এগিয়ে আমাদের অন্য একটি মহান অর্জনকে পেছনে ফেলে দিতে চায়, তারাও পরোক্ষভাবে এই পতাকার অবমাননা করছে বলে আমি মনে করি। সুতরাং এই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং কোনো জাতি যদি তার ইতিহাসের এই গৌরব গাথা ভুলে যেতে চায়, সেই জাতির পতন নিশ্চিত হয়ে যায়। সেই কারণে আমরা আমাদের প্রত্যেকটি স্বাধিকার আন্দোলনকে, আমাদের প্রত্যেকটি গৌরব গাথাকে আমরা ধারণ করে আমরা জাতিসত্তা হিসাবে, এই দেশের নাগরিক হিসাবে, বাংলাদেশি হিসাবে এবং বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী হিসাবে আমরা এগিয়ে যাব। এবং কোনো অপশক্তিকে বাংলাদেশে নতুন করে বাংলাদেশের পতাকাকে যাতে খামছে ধরতে না পারে, সে বিষয়ে আমরা সজাগ দৃষ্টি রাখবো এবং সেই দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।